মেট্রো রেলে চৈরায় আমার সময় বাঁচাইছে, এলিভেটেডে চৈরায় আমার সময় বাঁচাইছে। শেখ হাসিনার পতনের পর একে একে বেরিয়ে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির তথ্য। ভাতিজা ভাগিনা সহ আত্মীয় স্বজনকে নিয়ে ডিএনসিসিতে পারিবারিক একটি সিন্ডিকেট করেছিলেন তিনি। ডিএনসিসির ছোট বড় সব খাত থেকে অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লুটপাট থেকে বাদ যায়নি বস্তি উন্নয়নের টাকাও। এছাড়া ঠিকাদারদের কাছ থেকে কমিশন, নিয়োগ, বদলি ও ময়লা বাণিজ্য সহ ঘনিষ্ঠজনদের নিয়ে অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন রাজধানীর সেবাদানকারী এ প্রতিষ্ঠানটিকে। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে খরচ করেছেন জনগণের করের টাকা। বাড়তি বিল ভাউচারে আপত্তি তোলায় কর্মকর্তাকে বদলি করার মতো নজিরও স্থাপন করেছেন সাবেক মেয়র আতিকুল। সাবেক প্রধানমন্ত্রী ও সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্য থাকার কারণে শত দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। দুর্নীতি সংক্রান্ত নথি ও ডিএনসিসির একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ডিএনসিসিতে 2005 সালে 5 জন উপদেষ্টা নিয়োগ দেন আতিকুল ইসলাম। তাদের মধ্যে 4 জন বিশেষজ্ঞ থাকলেও নিজের বড় ভাইয়ের ছেলে ইমরান আহমেদই ছিলেন ব্যতিক্রম। অন্যদের মতো বিশেষজ্ঞ না হয়েও তিনি নিয়োগ পান। নিজের মেয়ে বুশরা আরিফিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়ে সমালোচনার মুখে পড়েন সাবেক মেয়র। বিতর্কের মুখে মেয়র কন্যায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে ঢাকার তাপমাত্রা কমানোর কাজ করবেন বলে জানায় ডিএনসিসি। মানুষের মরমিয়া শেখ হাসিনা। 2023 সালের শুরুতে ডিএনসিসির 19তম বোর্ড সভায় বৃক্ষরোপণের জন্য শক্তি ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেন। ওই চুক্তির অধীনে সবুজায়ন ও পরিবেশ উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরে সবুজায়ন সংক্রান্ত একটি প্রকল্প দেওয়া হয় শক্তি ফাউন্ডেশনকে। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম সাবেক মেয়র আতিকুলের বড় ভাবি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন আতিকুলের ভাই সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, ভাগ্নে ইমরান ও মেয়ে বুশরা আফরিন। ভাগিনা তৌফিকের মাধ্যমে ঠিকাদার ম্যানেজ সহ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আতিক। ঠিকাদার ও কর্মচারী-কর্মকর্তারা তাকে দ্বিতীয় মেয়র হিসেবেই চিনতেন। তার কথায় কর্মকর্তারা উঠতেন বসতেন। দেশ বিদেশে সিটি কর্পোরেশনে যত বড় কর্মসূচি হয়েছে তার প্রায় সবগুলোতেই ভাগিনাকে উপস্থিত থাকতে দেখা গেছে। সিটি কর্পোরেশনের কোনো পদে না থেকেও সব কর্মকাণ্ডে ছিল তৌফিকের নিয়ন্ত্রণ। এমনকি কর্মকর্তাদের নিজস্ব সভায়ও উপস্থিত থাকতেন তিনি। অনুসন্ধানে জানা গেছে 2023 সালের 24 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কমার্শিয়াল ল ডেভেলপমেন্ট প্রোগ্রাম CLDPর আমন্ত্রণে ডিএনসিসির 10 দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন তৌফিক। গেল 9 থেকে 15 এপ্রিল পর্যন্ত কোরিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে নগর ব্যবস্থাপনা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে আতিকের সঙ্গী ছিলেন তৌফিক। সংশ্লিষ্ট সূত্র জানায় ঠিকাদারদের সঙ্গে দেন দরবার করার কাজ করতেন তৌফিক ও মেয়রের সহকারী একান্ত সচিব APS ফরিদ উদ্দিন। সাবেক মেয়রের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিনের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, এই সংগঠনের ব্যানারে বেশ কয়েকটি প্রোগ্রাম করেন মেয়র। 2021 থেকে 2022 সালের মধ্যে বিশেষ অনুমোদন হিসেবে এই সংগঠনকে অন্তত 22 লাখ টাকা দেয় ডিএনসিসি। এরপর আরও বেশ কয়েকবার অনুদান দেওয়া হলেও সেই কাগজপত্র খুঁজে পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ধারণা করছেন কর্পোরেশন থেকে চলে যাওয়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি গায়েব করেন মেয়রের লোকজন। সেসব নথিতে তাদের আরও অনেক অপকর্ম রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।